তর্জন গর্জনই সার। টিম ইন্ডিয়ার সামনে দুর্মুষ পদ্মা পারের দেশ। এই ম্যাচে নামার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের দাবি ছিল ভারতকে নাকি যে কোনো দল হারিয়ে দিতে পারে, কিন্তু সেই সিমন্সের বাংলাদেশ আক্ষরিক অর্থে ভারতের সামনে কোনো কলকে পেল না। এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সামনে 169 রানের লক্ষ্য রাখে সূর্যকুমারের ভারত। জবাবে মাত্র 127 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে 41 রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। জাকের আলীর এই সিদ্ধান্ত কার্যত বুমেরাঙে পরিণত হয়। কারণটা অবশ্য অভিষেক শর্মা। তার মারমুখী মেজাজের সামনে রীতিমতো পরিত্রাহী অবস্থা হয় বাংলাদেশি বোলারদের। বাঁহাতি ওপেনার রান আউট হন 37 বলে 75 রানের মারকাটারি ইনিংস খেলে। তিনি ফিরতে ভারতের রানের গতিও কমে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা। শেষের দিকে হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেলের সৌজন্যে 188 রান তোলে ভারত। তবে সঞ্জু স্যামসংয়ের মতো ক্রিকেটারকে উপরের সারিতে ব্যাট করতে না পাঠানোয় গম্ভীর এবং সূর্যকুমারের রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ভারতের দেওয়া 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। যশপ্রীত বুমরা ফেরান তানজিদ হাসানকে। প্রথম দিকেই বুমরাকে সামলাতে বেশ বেগ লাগে। তবে বাংলাদেশকে ধীরে ধীরে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে 44 রান। যখন এই জুটিকে বিপজ্জনক বলে মনে হচ্ছিল, ঠিক সেই সময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ কুলদীপ যাদব। সইফ ইমনের 42 রানের জুটি ভাঙেন তিনি। ব্যক্তিগত 21 রানের মাথায় ফেরেন ইমন। তাওহিদ হৃদয়ের ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাকে 7 রানে ফেরান আকসার প্যাটেল। শামীম হোসেনকে শূন্যে বোল্ড করেন বরুণ চক্রবর্তী। লিটন না থাকায় এদিন অধিনায়কত্বের সুযোগ পেয়েছিলেন জাকের আলী। নেতৃত্বের ক্ষণ সুখকর হয়নি। তাকে রান আউট করল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের একটু নিখুঁত থ্রো। এরপর রিশাদ এবং তানজিমকে টানা 2 বলে আউট করে হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন কুলদীপ। সেই নজির অবশ্য হয়নি। উইকেটের অন্য প্রান্তে একা কুম্ভের মতো লড়ে গেলেও বাংলাদেশকে জেতাতে পারলেন না ওপেনার সইফ হাসান। বুমরার বলে তিনি আউট হলেন 69 রানে। তাকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না কোনো বাংলাদেশি ব্যাটার। শেষমেশ বাংলাদেশের ইনিংস থামল 127 রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদবের শিকার 3 উইকেট। বুমরা এবং বরুণ চক্রবর্তী পান 2টি উইকেট। আকসার প্যাটেল এবং তিলক ভার্মা পান 1 উইকেট। তবে পাকিস্তান ম্যাচের পর সুপার 4-এর এই ম্যাচেও বেশ কিছু ক্যাচ মিস হলো ভারতের। ফাইনালের আগে মিডল অর্ডার তো বটেই, ক্যাচ মিসের প্রবণতাও কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। বাংলাদেশ হেরে গেলেও তাদের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। বৃহস্পতিবার মুস্তাফিজুদ্দের সামনে পাকিস্তান। বিজয়ী দল পাবে রবিবার সূর্য সন্ধ্যায় ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ। তার আগে অবশ্য শুক্রবার কার্যত নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। গ্রুপ পর্বে সাড়া জাগিয়ে শুরু করা লঙ্কান বাহিনী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরে যাওয়ায় সরকারিভাবে বিদায় নিল এবারের এশিয়া কাপ থেকে। হাই নিউজ নেটওয়ার্ক।